সেদিন সকালে দেখা যায় একজন মহিলা একটা নোয়া গাড়িতে করে কিছু থ্রি পিস এবং ওড়না নিয়ে আসে আর সেই গাড়ি থেকে বিক্রি করে। তো মহিলাকে জিজ্ঞেস করার মতো সময় ছিল না, মহিলা খুব ব্যস্ত থাকে বেচা কিনাতে। বিষয়টা খুব ইউনিক এবং আধুনিক মনে হইলো। জিজ্ঞেস করতে মন চায় কিন্তু জিজ্ঞেস করতে পারি না, কারণ মহিলা খুব ব্যস্ত থাকে, তার থ্রি পিস ওড়না খুব বেচা কিনা হয় সেই জন্য। আজকে কিন্তু মনস্থির করছি না, মহিলাকে জিজ্ঞেস করবই। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, দাঁড়িয়ে থাকার পরে যখন ভিড় কমলো তখন জিজ্ঞেস করলাম। জিজ্ঞেস করাতে কথায় কথায় আসলো তার আরও 2-3টা গাড়ি আছে এরকম, এবং ঢাকা উত্তরার মতো একটা জায়গায় তার ফ্ল্যাটও আছে, সব কিছুই আছে, কিন্তু সে এই বিজনেসটা করছে বহু বছর ধরে। তার 2টা মেয়ে এখানে পড়াশোনা করছে, সেই সময়টুকু সে নিজে এই ব্যবসাটা চালিয়ে যাচ্ছে। এমনকি তার এই ব্যবসা থেকে তার মেয়েদের লেখাপড়া এবং বাসার যাবতীয় খরচ প্রায় 1 লাখের উপরে যায়, সম্পূর্ণ খরচ মিলে তার এই ব্যবসা থেকেই আসে। এখন আপনারা একটু চিন্তা করেন, একটা মহিলা, তার 2-3টা গাড়ি আছে, বাড়ি আছে, তারপরেও তার কিন্তু টাকা পয়সার অভাব নাই। সে এই ব্যবসাটা করছে, ব্যবসাটা করে তার ইনকাম দিয়ে চলছে। বিষয়টা দেখে আমার আরও খুব ভালো লাগলো। অনেক সময় চিন্তা করি যে নিজে কিছু করতে গেলেও অনেক চিন্তা ভাবনা আসে, মানুষ কি বলবে, মানুষে কি চোখে দেখবে, নানান কথা চিন্তা করে শরমের লাজে আমরা কিছু করতে পারি না, এটাই স্বাভাবিক। আমি এই পোস্টটা দেখে আমি চিন্তা করলাম, আমি এই সব কাপড়ের ব্যবসা তো আমি করতাম, ভালোই চলছিল, তো আমি ছেড়ে দিলাম কেন? আমি ফেসবুকের পেছনে সময় দিতে যাই আমি এগুলো ছেড়ে দিয়েছি। তো এখন মনস্থির করছি যে এই কাজটা আবারও আমি স্টার্ট করব, আবারও শুরু করব। আমি এইসব কাজ ছেড়ে দিয়েছি প্রায় 1 বছরের উপর হইলো, রংটাও নষ্ট হয়ে গেছে মনে হইলো। তো ভাবছিলাম আমার নিজের কাপড়ে এই জামাটা অনেক পাতলা, ভাবছিলাম এই জামার মধ্যে একটু রংটা গাঢ় করে দিয়ে জামাটা একটু মোটা করে নেব, আর দেখবো রংটা টেকসই হয় কিনা, তাকে কিনা একটা পরীক্ষা করে নেব। তো যেমন কথা তেমন কাজ, কাজটা শুরু করে দিলাম, দেখা যাক রংটা তাকে কিনা। তো রংটা ভালোই পড়ছিল, এতটা নষ্ট হয়েছিল না। এখন কাপড়ের মধ্যে টেকে কিনা সেটাই হচ্ছে কথা। এখন পুরো জামাতে দেওয়ার পরে মনে হইলো যে এদিকে যদি আরেকটু বেশি করে দেই, আবার রিপিট করে দেই, তাহলে মনে হয় আরেকটু গাঢ় হবে, কারণ কাপড়টা অনেক পাতলা, পরাই যাচ্ছিল না এরকম। তো একটু রং দিলে একটু গাঢ় হবে। একটা কথা মনে রাখবেন, আপনি যদি খারাপ অবস্থায় দেখেন আপনাকে কেউ একবার জিজ্ঞেস করবে না এবং আপনার দুঃখের কাহিনী কেউ শুনবে না। যখন আপনি সফল হবেন, ভালো পজিশনে দেখবেন, তখন আপনার দুঃখের সুখের সব কথাই মানুষ কান পেতে শুনবে। সেটা হোক 1 ঘন্টা বা সারা দিনও আপনার কথা শুনবে, মুগ্ধ হয়ে শুনবে। তো আপনি যদি দুর্বল অবস্থায় দেখেন, তখন আপনার কথা কেউ শুনবে না, 1টা মিনিটও শুনবে না, এমনকি 1টা সেকেন্ডও শুনবে না। তাই মনোযোগ দিয়ে নিজে কাজ করুন, উপার্জন করুন, নিজে